এক যুগেরও বেশি সময় পর সত্যিকারের নির্বাচনী উৎসবে মাতল বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব। ক্লাবের সদস্যরা খুশি, এবার আর কথিত ইলেকশন নয়, ইলেকশন হয়েছে। পছন্দের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে পূর্ণ অর্থ পেয়েছে সদস্যদের ভোটাধিকার। নারায়ণগঞ্জ ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব এবং এই ক্লাবের একটা রিচ হিস্টোরি আছে। ঢাকা এবং চট্টগ্রাম ক্লাবের পরেই কিন্তু নারায়ণগঞ্জ ক্লাবের অবস্থান ছিল এক সময়। কালের বিবর্তনে এই সৌন্দর্য হারিয়েছে, ব্যবস্থাপনার কারণে সৌন্দর্য হারিয়েছে। এই ক্লাবে কখনোই এই যে গত 16 বছর কোনো নির্বাচন হয় নাই গণতান্ত্রিক পদ্ধতিতে। এবং আজকে একটা জিনিস দেখে ভালো লাগলো যে উৎসব মুখর একটা নির্বাচন হচ্ছে, সেই জিনিসটা দেখে ভালো লাগলো এবং সেই ধারায় ফিরল, যেই ধারায় আসলে ফেরা উচিত। ক্লাবের সদস্যরা বলছেন প্রতি বছর ভোট হয়েছে, নতুন কমিটিও তারা পেয়েছেন, কিন্তু সেটি হতো স্থানীয় একটি প্রভাবশালী পরিবারের ছায়া কমিটি। সে বৃত্ত থেকে ক্লাব বেরিয়ে আসায় খুশি সদস্যরা। একজন ভোটার হিসেবে দায়িত্ব পালন করার জন্য আসছি ভোট দিব। তবে আমরা গত 5ই আগস্টের আগে যে ইলেকশনগুলি হয়েছে সেগুলো তো বেশিরভাগই থাকতো সিলেকশন। আমরা আসতাম ঠিকই, কিন্তু সেই এই এখনকার গত 2 বছর যাবত যে আনন্দ উদ্দীপনা নিয়ে আমরা অংশগ্রহণ করছি এমন হতো না। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ক্লাবের বর্তমান সভাপতি ও বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোলাইমান ও বাংলাদেশ হোশিয়ারি সমিতির সভাপতি আলহাজ বদিউজ্জামাল বদু। বর্তমান সভাপতি তার অসম্পূর্ণ কিছু কাজ শেষ করতে আবার বিজয়ী হতে চান। এটা ঐতিহ্যবাহী একটি ক্লাব। এটা নিয়ম অনুযায়ী প্রতি বছর নির্বাচন হয়। আমি গত পিরিয়ডে ছিলাম। গত পিরিয়ডে আমি এই ক্লাবটা যখন পট পরিবর্তনের পরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, এই ক্লাবটাকে অনেক কষ্ট করে 3 মাসের মধ্যে চালু করেছি। এবং তারপরে একটা ইলেকশন আসলো, আমি পার্টিসিপেট করলাম, মেম্বার আমার সাথে গ্রহণ করলো এবং নির্বাচিত করলো। এবারও আমি কিছু কাজ বাকি আছে, এটা করার জন্য আমি এসেছি। আমি 3টা ইশতেহার দিয়েছি নির্বাচন, যে আমি আসলে আমাদের গেস্টটা 17টা মিনিটে 10টা হয়েছে, আর 7টা বাকি আছে, ওটা করে দেবো। এবং আমাদের জন্য একটা সুন্দর আধুনিক ক্যাফেটেরিয়া করবো, যেখানে মেম্বাররা বসে আড্ডা মারতে পারবে। 3 নম্বর হলো যে অডিটোরিয়াম আমরা 3 তলা একটা করবো। আমি আশ্বাস দিচ্ছি, আমাকে মেম্বাররা পছন্দ করে ভোট দেয়, আল্লাহ দিন আমাকে নেয়, আমি আগামী 1 বছর আর একটা সুন্দর একটা অডিটোরিয়াম নারায়ণগঞ্জ ক্লাবের মেম্বারদের করে দেবো। ধন্যবাদ। সভাপতি প্রার্থী বদিউজ্জামান নিজ চোখে দেখেছেন রাজনৈতিক সহিংসতা কিভাবে তাদের ঐতিহাসিক ক্লাবটিকে গ্রাস করেছিল। আমি এই ক্লাবটা যখন যেদিন ভাঙচুর করলো 5ই আগস্টে, আমরা আগুন লাগাই দিল। আমি 5ই আগস্টে বিকাল 4টা থেকে রাত্র 4টা পর্যন্ত আগুন নিভাইছি। আমার ভীষণ হইলো নারায়ণগঞ্জ ক্লাবটাকে আরো আধুনিক করার জন্য যা যা দরকার আমি করব। ক্লাবের সদস্যরা খুশি, এই নির্বাচন তাদের জন্য মিলন মেলা হয়ে এসেছে। খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। অনেকদিন পরে এই যে 1 বছর পরে ভোটকে কেন্দ্র করে এখানে আসা, এবং অনেকের সাথে হয়তো দেখা গেল যে আমরা ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যে অনেকের সাথে সাক্ষাৎ হয় না, অনেকের সাথে দেখা হয় না, অনেক বন্ধুদের সাথে হয়তো মিলন হয় না। এখানে একটা ভোটকে কেন্দ্র করে একটা মিলন মেলা এখানে বিভিন্ন পেশাজীবী মানুষ এখানে সমবেত হয়। অনেক চাকরিজীবী আছেন, অনেক ব্যবসায়ী আছেন, অনেকেই আছেন যারা এখানে ভোটকে কেন্দ্র করে এই একটা সবাই মিলিত হয় এবং সবার সাথে সবার একটা দেখা হয়, অনেকদিন পরে ভাব বিনিময় হয়, কথা হয়। এটাকে আমরা উপলব্ধি করি, এটাকে আমরা এনজয় করি, আসলে আমাদের মন থেকে, আমাদের অন্তর থেকে এটা ধারণ করি এবং আমরা এটাকে লালন করি। 20 ডিসেম্বর সকাল 9টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। 2457 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেই লক্ষ্যে ছিল 7 রব। ভোট গ্রহণের পরই শুরু হয় ভোট গণনা। এই ইলেকশনটাই হলো আনন্দ। এই একদিনই আমরা সবাই একসাথে হইতে পারি, এটাই আমাদের কালচার। ক্লাব কালচার বলতে ইলেকশনই বুঝি। একটু ভালোবাসা বিনিময় হয়, সবার সাথে দেখা হয়, এটাই তো কালচার। সবার সাথে একদিন সবাইকে একসাথে পাওয়া, এটাই হলো কালচার। ক্লাব কালচার বলে ইলেকশনই ক্লাব কালচার। ইলেকশন অবশ্যই হওয়া উচিত। নারায়ণগঞ্জ ক্লাবের আমার আন্তরিক একটা জায়গা। এটা ক্লাবে সবসময় আমি আসলাম আগে রেগুলার। এখন তো অসুস্থতার কারণে আসি না,
রেগুলার, মাঝে মধ্যে আসি। তা এই ক্লাবের নির্বাচনে উৎসাহ দেওয়ার জন্য নারায়ণগঞ্জ ক্লাবকে এই ইলেকশনে অংশগ্রহণ করতে পারছে। নির্বাচনটা সুন্দর একটা পরিবেশে হয়েছে, এটাই আমাদের প্রাপ্তি হলো। এটা একদম পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া আছে, এর মধ্যে কোনো ঘাটতি নেই। আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে আছে। এখন আবার উপরে খাবারের ব্যবস্থাটা আমরা ওইভাবেই করেছি যাতে সকল ভোটাররা যারা আসবে তারা যেন স্বাচ্ছন্দ্যে কাচ্চি বিরিয়ানি এবং সাদা ভাত 2 ধরনের আয়োজন করা হয়েছে। জমকালো আয়োজনের শেষে ভোটের সভাপতি পদে এম সোলাইমান 1996 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ বদিউজ্জামাল বদু পেয়েছেন 344। সিনিয়র সভাপতি হিসেবে 900 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান খান মাহফুজ পেয়েছেন 642। এদিকে ভাইস প্রেসিডেন্ট ও কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা ও মোহাম্মদ জাহিদ হোসেন। সুভাষ সাহার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।